নওগাঁয় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে জেলায় অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার দুপুর 12:30 থেকে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কের ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। বাস শ্রমিকদের অভিযোগ, প্রশাসনের নির্ধারিত সময় সীমা অমান্য করে সিএনজি চালকরা যাত্রী পরিবহন করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অন্যদিকে সিএনজি চালকদের দাবি, বাস শ্রমিকরা যাত্রী পরিবহনে বাধা দিচ্ছে এবং চাঁদাবাজি করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সব ধরনের পরিবহন বন্ধ হয়ে যায়। হঠাৎ এই সিদ্ধান্তে জেলার ভেতরে এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ওয়াজ মাহফিলে যোগ দিতে আসা এক যাত্রী জানান, পরিবহন বন্ধ থাকায় তিনি গন্তব্যে যেতে পারছেন না। আদালতে হাজিরা দিতে আসা আরেক যাত্রীও বিপাকে পড়েন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জানান, ঘটনার পর উভয় পক্ষ আলোচনায় সমাধান করলেও পরে উত্তেজনা আবার বাড়ে। অন্যদিকে সিএনজি মালিক সমিতি বলছে, দীর্ঘদিন ধরে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নওগাঁর পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি সমাধানে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই পরিবহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।